আমি মনে করি সিটি কর্পোরেশনের মেয়র আইভী রাজনৈতিকভাবে একেবারে জনপ্রিয়তা দিয়ে একেবারে শূন্যের কোঠায়। এই চারুকলা নারায়ণগঞ্জের এগুলি আমরা যদি প্ল্যান প্রোগ্রাম করে এনে যাই, আমরা যাওয়ার আগে বাতাস এগুলো সব তছনছ হয়ে যাবে। আর আমরা যদি বাঙালি এটির অস্তিত্ব থাকবে না। ডিআইটি হুজুর এখানে নামাজ পড়ায়, পাশে আপনারা দিচ্ছেন চারুকলা, ভিতরে সুইমিং পুল, এগুলো জানতাম না। আল্লাহ তাআলা ভালোর জন্যই করে। এখন আমরা তথ্য নিয়ে দেখি এটা পুরাটাই মিনি পতিতালয় হয়ে গেছে। ওই যে আল্লাহ করবো এই লিগার কি অবস্থা, আল্লাহ হুজুরের সজাগ করে দিচ্ছে যে ডিআইটি হুজুর আপনার পাশে এই অনৈতিক কাজ এটা হইতে পারে না। আপনার এই মিম্বারের এই সমস্ত বক্তব্য সারা জাতি দেখে, আপনার পাশে যে গোপনে গোপনে এগুলি চলে তাড়াতাড়ি বন্ধ করেন। এটা হলো মেসেজ। মামলা টামলা নিয়ে আমরা ভয় পাই না, মামলা টামলা নিয়ে এখানে বসি নাই, এখানে বসছি শুধু একটা মেসেজ দিতে। আমি মনে করি সিটি কর্পোরেশনের মেয়র আইভী রাজনৈতিকভাবে একেবারে জনপ্রিয়তা দিয়ে একেবারে শূন্যের কোঠায়। ওনার আশেপাশে 10-12 জন ঠিকাদার ছাড়া নারায়ণগঞ্জের জনগণ এখন আর ওনার কাছে নাই। মাথা নষ্ট হয়ে গেছে, আলোচনায় থাকতে চায়, কখনো হেরে ধরে। ডিআইটি হুজুর একটা বক্তব্য দিলে সারা বাংলাদেশ না সারা বিশ্ব দেখে। এর লেগে হুজুরের মাত্র একজন ছোটখাটো খাদেম রেঁধে দিছে, হুজুর আজকে মসজিদ গরম করে নিয়েছে। হুজুর এত গরম হইলেন কি? এগুলো তো গরম হওয়ার বিষয় না। আমি আজকে হুজুরের কাছে অনুরোধ জানাবো, হুজুর মামলা প্রত্যাহার করার জন্য আপনার মতো মানুষ অনুরোধ জানায় না। আপনি হেফাজতের নায়েবে আমির, এখানে উপস্থিত আছেন, বক্তব্য রাখলেন মুফতি বশিরুল্লাহ সাহেব। উনি হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। এখানে উপস্থিত আছেন আলহাজ হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব, বাংলাদেশ শিক্ষা বোর্ড, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের নারায়ণগঞ্জ জেলার সভাপতি। মুফতি হারুন সাহেব, কামাল উদ্দিন দাইমি, ওরে বাপরে বাপ, হেলাকারে করে। এরপরে মুফতি মাসুম বিল্লাহ, মাওলানা তৈয়ব আল হুসাইন, মীর আহমদুল্লাহ, মুফতি শিবর আহমদ সাহেব। এরপর অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আছেন। আসলে ওলামায়ে কেরামদের কাছে শুধু ছোট্ট একটা অনুরোধ যে এই সমস্ত দুষ্টামি যেন বন্ধ করে, মামলা উঠাইতে কইেন না। আমরা ওই কোর্টে গেলে আমাদের চেহারা দেখলে এরা বুঝবে কত নিচু মনের মানুষ হইলে এই ধরনের কাজ করতে পারে। আমি এই পর্যায়ে সাংবাদিক সম্মেলনের আজকের আমাদের যিনি মধ্যমণি, আজকের আয়োজন ওলামা পরিষদ নারায়ণগঞ্জ জেলা, যিনি এই সংগঠনের সভাপতি, হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির, ঐতিহ্যবাহী ডিআইটি মসজিদের সম্মানিত খতিব এবং হাজীপাড়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা এবং প্রিন্সিপাল, আমাদের সকলের মুরব্বী, নারায়ণগঞ্জের মাটি এবং মানুষের আধ্যাত্মিক রাহবার, সারা বাংলাদেশের মুরব্বী, তিনি দিক নির্দেশনামূলক এই পর্যায়ে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন। আমি হযরতকে বক্তব্য রাখার জন্য বিনীত।